তখন ছিল তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন হচ্ছে বর্তমান সমাজে তোমরা আমাকে টাকা দাও, আমি ক্ষমতার অপব্যবহার করে দেব। চেয়ারটা নিয়ে আসে কেমন লাগে দেখো, ওই দেখো। লো গান ভালো লাগে, আমি অরিজিৎ সিং এর ভক্ত, তো ওরকম টাইপের সফট গান ভালো লাগে। এখন আমরা খাবো হচ্ছে পকোড়া, পিসিরা দিয়ে গেছে পকোড়া। আপটা একটু দেখাও কতটা চা আছে, দেখো দেখছো? হ্যাঁ দেখো, মানে তোমাকে তোমাকে অ্যাক্টিং করতে বলা হয়েছে। হ্যাঁ, আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আমাদের সবার কাছে তিনি একজন আদর্শ, অথচ হাসির বিষয় হলো আমরা কেউই তার মতন হতে চাই না, আমরা কেউই সৎ না, আমাদের মনে প্যাঁচে ভর্তি, অথচ আমাদের আদর্শ নেতাজি সুভাষচন্দ্র বোস। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে আদর্শ বলে মনে করি, অথচ সেই মানুষটার 1% গুণ তো ছেড়ে দাও, আমরা শতটুকুনি হতে পারি না। আমরা লোককে অপমান করি, লোককে ছোট করি, লোককে হিংসা করি। হ্যাঁ, কিছু টাকার জন্য আমরা মানুষ খুনও করে দিতে পারি। আমরা ক্ষমতায় থাকলে সেই ক্ষমতার অপব্যবহার করতে পারি। এমনকি এই সমাজে ঘৃণ্যর থেকে ঘৃণ্য অপরাধ, মানুষের ওপর শারীরিক অত্যাচার, রেপ যেটাকে বলে, সেটাও আমরা করতে পারি। এখন খাচ্ছি আমরা চা, ঠিক আছে? এবার কাপটা একটু দেখাও কতটা চা আছে, দেখো দেখছো? হ্যাঁ দেখো, মানে তোমাকে তোমাকে অ্যাক্টিং করতে বলা হয়েছে। হ্যাঁ, আর চেনাশোনা সবাই যে পিকনিক করছে, আশা করি আওয়াজ পাচ্ছ হালকা হালকা। দুখানা পিকনিক হচ্ছে আমাদের মাঠে, সেই জন্য মা খুবই ব্যস্ত। তো আমি এই যে চা খাইনি, মা দেখো চাটা খেয়ে নিয়েছে আর মুখের সামনে ধরছে, ফাঁকা কাপ দেখানো, সব জিনিসপত্র রাখছে, এই হচ্ছে, এই ঝামেলা হচ্ছে খুব। আগে কি করে কি হবে জানি না। তা রান্না বান্নাটা সারো। ও তোরা খেতে হবে না, হোটেল থেকে অর্ডার দিয়ে দিবি। মেন কি পিকনিকটা একজন করছে, মানে মায়ের চেনাশোনা সবাই আছে, কিন্তু আমরা পিকনিক করছি না, তো আমাদের তো রান্না বান্না করতে হবে। ওখানে যদি আমরা পড়ে থাকি তাহলে রান্না বান্না হবে না, আমরা খাবো কি দুপুরবেলাতে? তো আমাদের এই রান্না বান্না সেরে নিয়ে তারপরে ওখানে থাকলো, হেল্প করে দিল, সব কিছু ইনস্ট্রাকশন দিল মা যে হ্যাঁ এই করবে, আনন্দ করলো, ঠিক আছে, সেটা আলাদা, কিন্তু সবটা বুঝিয়েই করতে হবে। আমার চারিদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, হালকা হালকা ধোঁয়া উঠছে, খেয়ে নি। আমি গেছিলাম বাবাকে টিফিন দিতে, বাজার করতে, এসে দেখি কারা এসছে দেখো। কিরে, তুই আবার আজকে কি করতে এসছিস? হ্যাঁ, মাছ দেখতে? আজকে তুই ড্রেসটা কি পরেছিস রে? হ্যাঁ, তুই তো প্রত্যেকদিন একটা করে জুতো পরে আসছিস, কি ব্যাপার? তোর কটা জুতো আছে? হ্যাঁ, দুটো না, কটা জুতো রে? হ্যাঁ, ও কি জুতোটা পরেছিস রে? তুই আবার অন্য জুতো পরেছিস? প্রত্যেকদিন একটা করে জুতো, আজকে আবার জামা প্যান্টের সাথে ম্যাচিং করে জুতো। আগের দিন একটা নীল নীল, তার আগের দিন আরেকটা নীল আলাদা। হ্যাঁ, 3টে জুতো পরে আসলি, এত জুতো তোর? বাবা, মাছ দেখেছিস না? দেখিস নি এখনো? মাছ দেখেছিস? হ্যাঁ, দেখিস নি? চ চ দেখবি, চ। হ্যাঁ চ, দেখ, তুই দেখ ওখানে। হ্যাঁ, জুতো খোল, হ্যাঁ খোল। তোর এই জুতোটা আমি পরবো, দাঁড়া। এত রকমের জুতো তোর, যা দেখ ওখানে, দেখ, যা যা দেখ। হ্যাঁ দেখ, বড় মাছটা নেই তো, বড় মাছ দিয়ে চলে এসছি। ওই একজন বড় ছিল, আমি বললাম থাক, ঋষি তো এখন ছোট আছে, ঋষিকে এখন দেবো না মাছটা। একজন বড় একটা দাদা ছিল, দাদাকে দিয়ে দিয়েছি। কি হবে, তোকে অন্য মাছ এনে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ও বলেছিল আমার বড় শার্ক মাছটা রাখবে, পুষবে। আমি বলেছিলাম একটু বড় হ, তোকে দেবো খুনি বড় শার্ক মাছটা। এখন এসে দেখছে যে ওই মাছটা নেই, বলছে কোথায় গেল মাছটা? আমি বলছি একজনকে দিয়ে দিয়েছি। ওই মাছটা জিন্দা হয়ে আছে? হ্যাঁ, ওই ও না, ওই মাছটা জিন্দা হয়নি, ওই মাছটা মরে গেছে। এই অ্যাকুরিয়ামে একটা মাছ মরে গেছিল, এখন তো দেখছি তো মাছটাই যখন মরে রয়েছে। ও এখন বলছে যে ওই মাছটা জিন্দা হয়ে আছে, মানে ওই মাছটা বেঁচে আছে। একই রকমের অনেকগুলো মাছ আছে তো। হ্যাঁ, কি করবো? লাইট, ও লাইট লাইট জ্বালতে হবে? আচ্ছা দাঁড়া, সেটা নিয়ে আয়। দেখি, দেখো চেয়ারটা নিয়ে আসে কেমন লাগে দেখো, ওই দেখো। আগের দিন তোমাদের ঠিক করে দেখাতে পারিনি, চেয়ারটা নিয়ে আসে দেখো কেমন হবে। ওই দেখো, ওই এবার এবার দেখো উঠবে, দেখো, ওই দেখো, ওই দেখো, দেখছো? একদম তৈরি। আজকে বাইরে পিকনিক হচ্ছে, মা এত পরিমাণ ব্যস্ত, ঠিক করে টিফিন দিচ্ছে না, ঠিক করে যত্ন করছে না, ঠিক করে দেখভাল করছে না। হ্যাঁ, রোজ দিন করে, একদিন অসুবিধা, ঠিক আছে। তো এই টিফিন দিচ্ছে, টিফিন এদিক ওদিক খেয়ে নিচ্ছে, মানে যা ইচ্ছা তাই হচ্ছে। মা চলে যাচ্ছে, এখন বাজে
প্রায় 1:45 আমি এখন টিফিন খাচ্ছি। আসলো 12:30টার সময়, আমাকে টিফিন দিল, খুঁজেই পাচ্ছি না মাকে, এদিক ওদিক চলে যাচ্ছে। তো কি বলবো, ভেবেছিলাম একসাথে খাবো, এই করবো, সেই জন্য বসেছিলাম। তো সেটাই হচ্ছে না, আমি হাফ খাওয়া শুরু করে দিয়েছিলাম। তা বললাম যা, তোমাদেরকে তো বলাই হয়নি কিছু, তোমাদের সামনে আসা হয়নি, সেই জন্য আবার ভিডিওটা করলাম। আজকে রুটি আলুর দম করেছে, আবার ডিম সিদ্ধ, টিফিনটা ভালো করেছে। টিফিনটা ওখানে থাকুক, মা কি করছে চলো মাকে দেখাই, কারণ মাকে দেখাতে পারছি না। মা আবার এদিক ওদিক চলে যাবে, আবার কোথায় ঘুরতে নিয়ে যাবে সবাইকে, তো মা আবার চলে যাবে, মাকে দেখাতে পারবো না। মাকে এখন দেখাই, কখন রান্না ধোয়া করবো ধুই। জানি না। হ্যাঁ বুঝেছো, ছেলে বাপ খাবে, কখন রান্না করবো জানি না। এদিক দিয়ে আসি, বাড়ির কাছে সবাই ডাকছে, বারবার আসছে, সব ফ্রেন্ড সার্কেল সব আসছে যাচ্ছে হচ্ছে। তো এখন কি করছো, কি মাছ ধুচ্ছো? আলমোচারি আশ্রম ঘোরালাম ওপর নিচ করে, সবাইকে তো ঢুকতে দেয় না, আমি জানা শোনা বলে আবার পায়েন বাড়ি যাবে বলছে, এদের জন্য মাছটা ধুয়ে নিই। মাছ এই যে কাটাপোনা আর চিংড়ি মাছগুলো কি ধুয়ে নিয়েছো? না, ওগুলো পরে এখন ছাড়াতে পারছি না, ও কটা আচ্ছা, ছাড়িয়েছি, ওই কটা চিংড়ি মাছ কি হবে? ওই তরকারিতে দিয়ে দেবো। আমাদের বাড়ির সামনে পিকনিক হলে সব থেকে বড় অস্বস্তি যে ব্যাপারটা হয় বক্স চালালে। হ্যাঁ, বক্স চালালে কেন অস্বস্তি হয় সেটা এবার তোমাদের বলি। আমার যে পছন্দের গান সেগুলো চললে ঠিক আছে, এইবার চালাবে ধরো ভোজপুরি গানগুলো। জানি না তুমি যে ভিডিও দেখছো তুমি কতটা ভোজপুরি গান পছন্দ করো। আমি ভোজপুরি গান একদম পছন্দ করি না, সেটা নাচানাচির সময়, ভাসানের সময় হোক বা এমনি, আমার ভালো লাগে না, আমার ওই গানগুলো ভালো লাগে না। আর বেশি হাই বিট গান আমার ভালো লাগে না, একটু লো গান ভালো লাগে। আমি অরিজিৎ সিংয়ের ভক্ত, তো ওরকম টাইপের সফট গান ভালো লাগে। তো সেই জন্য এবার যদি উল্টোপাল্টা গান চলে সেজন্য অস্বস্তি লাগে। ভালো গান চললে কে, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, হ্যাঁ, জাভেদ আলী, আরও যাদের গান আছে ও সবার গান চললে ঠিক আছে, কিন্তু ঝিকপক গান চললে বিচ্ছিরি লাগে। হানি সিংয়ের গান চালিয়ে দেবে, সব বিচ্ছিরি লাগে। এখন আমরা খাবো হচ্ছে পকোড়া, পিসিরা দিয়ে গেছে পকোড়া। তো দেখি পকোড়া একটু দেখাও আমাকে। এই তো পকোড়া, তো বাবার জন্য দুটো রাখো, আমি দুটো, তুমি দুটো, ঠিক আছে? আমি একটা খাবো না একটা, দুটো সবার দুটো করে। পকোড়াই কিন্তু না নেই, যত দেবে তত খেয়ে যায়। বিয়ে বাড়িতে গিয়ে বা অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেবে, পকোড়া খেয়ে পেট ভরে যায় অর্ধেক, তো ভালো লাগে পকোড়া। এদিকে মা কি করছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই জিনিসটা কি তোমরা চেনো? আদেও সবাই চেনো, এটুকুনি আমার বিশ্বাস আছে। পুঁই বিটুলি কাটছে, নিচে একটা ছোট্ট মতন গাছ হয়েছে, ওই গাছটা থেকে তুললো। পাকাগুলো হয়নি, পাকা আছে। এটা ওই শীষ পালন চচ্চড়ি করবো, ওর মধ্যে দিলে ভালো লাগে। আচ্ছা, আর এটা কি তরকারি, কি? ওটা মাছের ঝোল। আচ্ছা, মাছের ঝোল বেগুন দিয়ে করেছে। আর বেগুন, আর এটা কি পেঁয়াজ কলি? হ্যাঁ, আর কি দিয়েছো? পেঁয়াজ কলি আর বেগুন, টমেটো। ও আমি বললাম এটা সিম মনে হয়, তাহলে আর খেতামই না। বাবা, এই কড়া, এই প্রেসারের মধ্যে এত কিছু কি গো এটা? আর ওটা সিটি মারবো, শীষ পালন আছে, এই এত? ওটা কমে যাবে। আর দেখো আজকে অনেক দিন বাদে আবার গ্যাসে ভাত রান্না হচ্ছে, কারণ যেহেতু পিকনিক হচ্ছে, এবার বাড়িতে লোকজন আসা যাওয়া করছে, এবার উনুনে রান্না করলে কি একটু ধোঁয়া হয়, তো সেই জন্য মানে অনেক দিন বাদে বলবো না, এক সপ্তাহ বাদে গ্যাসে রান্না হচ্ছে। এক সপ্তাহ ধরে কিন্তু ভাতটা হচ্ছে কাঠের জালে, আর বাবার জল গরমও হচ্ছে কাঠের জালে। আজকে জল গরমটাও হবে গ্যাসে। এখন বাজে 3টে, এখন আমি আর বাবা খেতে বসলাম। মা নেই, মা বাইরে চলে গেছে, তো কি আর করা যাবে, আমি আর বাবাই খাওয়া দাওয়া করে নিই। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তারই একটা বাণী খুব মনে পড়ছে, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তখন ছিল তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন হচ্ছে বর্তমান সমাজে তোমরা আমাকে টাকা দাও, আমি ক্ষমতার অপব্যবহার করে দেব। 1 hour later. পিকনিকের সবাই দেখলাম চলে যাচ্ছে, এবার মা আসছে, দাঁড়াও। চলে গেছে, টাকা দিয়েছে? এই দেখো, বক্সের টাকা, হয়ে গেছে, বক্সের টাকা দিয়ে দে। হয়ে গেছে। হ্যাঁ, এই তো সব চলে গেল। বলাই কাকা আছে, আমি তো বাইরে ছিলাম, আমি ছিলাম না এখানে। এই কই বক্স ফক্স? যাই না, হয়তো ভ্যানও নেই তো দেখছি। এ মা, তা সারা দেবি দিনি? যাই না, আমি তো ওয়াহাটে ছিলাম। বাবা, দেখো টাকাটা ওখানে। তো এবার বলো কি, আর কি হলো, কোথায় গেছিলে এখন? আরে ওদিকে যাও, দাঁড়া, আরে আগে বলো। কাটিও বা পঞ্চনতলা অর্ধ নারীশ্বর, তারপরে বলেছো যে মাটির তলা থেকে উঠেছিল ওটা। পাইনবাড়ি, তারপরে ভবা পাগলা। বাবারে, এখানে সামনে চলে আসছে কি করে হবে? ভবা পাগলা। এখন আচ্ছা, সব বলছে খেয়েছি, শুতে পারলে বাঁচি। এখন গরুর দুধ দেখবে দোয়া, কে বলছে গরুর কাটিওবার দুধ দোয়া নিয়ে যাব, টিফিন কৌটো আছে, কে বলছে বোতল আছে। আমি এখন তালা দেওয়া, ঢুকতে দেবে না তো এখন। 4টে না বাজলে, না 4:30 না বাজলে খুলবে না। তো সবাই চলে গেল। আবার পরের বছর বলছে এবার থেকে প্রতি বছর এখানে আসবো। এত ভালো লেগেছে এটা। আমি তো টেনশনে ছিলাম, মাঠ অদল বদল হয়েছে, এই সব নিয়ে সমস্যা হয়েছিল, কিন্তু ওরা খুব হ্যাপি, এটাই আমার ভালো লাগলো। লাস্টে মাঠ নিয়ে সমস্যা হয়েছিল, একটা পিকনিক পুরো মাঠ নিয়ে নিয়েছে। আমরা ভেবেছিলাম শুধু অল্প একটুখানি নেবে, তো কি করা যাবে, ভালো মিটে গেছে, এটাই যা।